হাই ফ্রেন্ডস, আশা করি থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন ভিডিওটা আজকে কী হতে চলেছে। অনেকে আসে বলেন যে হলো আমরা যে ঝুড়ি ইউজ করি ব্রিডিং বক্সে মলি বা গাপ্পির, সেই ঝুড়ি দিয়ে বাচ্চা অনেক সময় ঢুকে যায় বা মাছ বেরিয়ে যায়, ঝুড়ির ফাঁকা অনেকটাই বড় থাকে, ঝুড়ির মধ্যে দিয়ে অনেক সময় বাচ্চা ঢুকে বাচ্চা মাথা যায় খেয়ে ফেলে। এর জন্যে সবথেকে বেটার এই পদ্ধতিতে ব্রিডিং বক্স বানাতে গেলে আপনাদের লাগবে মসকুইটো নেট আর টাই ফিতে বা টাই ক্লিপ আর এক টুকরো দুই টুকরো থার্মো। এগুলো যে কোনো হার্ডওয়ার্সের দোকান বা ইলেকট্রিকের দোকান, ইলেকট্রনিক্সের দোকান টাইফিতে বললেই আপনি পেয়ে যাবেন। এগুলো মোটর পার্টসের দোকানেও পেয়ে যাবেন, যেমন কি গাড়ির পার্টসের দোকানেও পেয়ে যাবেন। এইগুলো গাড়ি হুইল ক্যাপ লাগাতে লাগে। এগুলো 1 টাকা থেকে আপনাদের 2 টাকা দাম নেয়, আমাদের এখানে 1 টাকা দাম। আসুন দেখি কিভাবে এইগুলো তৈরি করছি, দেখে নিন। আপনাদের যেরকমটা লাগে সেরকম মাপে কেটে নেবেন। এই দেখুন, আমি যেমন কি 4 ফুটের যে রোলগুলো দোকানে পাওয়া যায়, 4 ফুটের রোল আমি কিনে আনলাম 2 ফুট। তার মানে হলো আপনার 8 ফুট, 8 স্কোয়ার ফুট। স্কোয়ার ফুট আপনার 6 টাকা কি 7 টাকা করে দাম নেবে। আমাদের কাছে এখানে 6 টাকা করে দাম নিল। এখানে যে টুকরোটা আছে এটা 2 ফুট চওড়া আছে, লম্বা আছে, আর চওড়া আছে 16 ইঞ্চি। তার মানে 24 ইঞ্চি বাই 16 ইঞ্চি। দেখে নিন মাপটা, একবার দেখে নিন এখানে। এই যে এইভাবে আপনারা মাপ করে নেবেন, একটা ছোট একটা বড়, ঠিক আছে? না হলে আপনাদের ছোট বড় হয়ে যাবে। এবার দেখে নিন। আমি এবার এবার এখান থেকে একটা সাইড থেকে আপনি যে দিকটা লম্বা সাইড আছে, লম্বা সাইডটা বেশি রাখবেন আর চওড়া সাইডটা কম রাখবেন। যেমন আমি এখানে চওড়া সাইডটা দেখুন 5.5 রাখছি, এখানে 6 রাখতে পারেন। আর আপনারা যদি বড় বক্স করেন সেক্ষেত্রে আপনাদের মতো আপনারা মাপ করে নেবেন, দেখুন। আর দুপাশেই সমান রাখবেন, দেখে নিন। এই দুপাশেই সমান রাখবেন। এখানে আমি ঠিক যেভাবে করছি আপনারা সেইভাবেই করবেন, একদম এপাশ ওপাশ সেমভাবে মেপে নেবেন, নাই কিন্তু ছোট বড় হয়ে যাবে, টেরা বেঁকা হয়ে যাবে, ঠিক আছে? আর ওই ফাঁক দিয়েই মাছ আপনাদের মাছ ঢুকবে বেরোবে। দেখে নিন কীভাবে করছি, দেখে নিন। এইভাবে আপনারা ভাঁজটা ঠিকভাবে করবেন, না হলে আপনারাই সমস্যায় পড়বেন পরে। দেখুন, না হলে টেরা বেঁকা হয়ে যাবে, ছোট বড় হয়ে যাবে, পরে আপনারা মিলাতে পারবেন না, যখন ফিটিং করবেন তখন মিলাতে পারবেন না। এইভাবে কেটে এবার আস্তে করে এই সাইডটা এ করে নেবেন, মাপটা দিয়ে নিয়ে এপাশটাও ফোল্ড করে নেবেন। এইভাবে দেখে নিন, ফোল্ড করে নেওয়ার পরে ওটাকে কেটে দেবেন, কাঁচি দিয়ে কেটে নেবেন। দেখুন আমি যেভাবে করছি আপনারা সেমভাবে মেপে 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 এইভাবে একদম ঠিকভাবে করে নেবেন। আমি একটু ছোট বড় রাখলাম কারণ এটা আমার অন্য যে জায়গাটায় ব্যবহার করব ওই জায়গাটা একটু 19-20 আছে ওর জন্য, কিন্তু আপনারা সেম মাপে কেটে নেবেন। যে পাশে যেরকম মাপ রাখবেন সেমভাবেই কেটে নেবেন। কোনো অসুবিধা হলে দরকার হলে আমার থেকে একটু জেনে নেবেন, ফোন করলে কোনো সমস্যা নেই। দেখুন এবার কিভাবে মোড়াচ্ছি, দেখুন এই যে থার্মোকলটা ঠিক মিডিলে, ওই লম্বা পাশটা ঠিক মিডিলে এইভাবে আপনারা টাই ফিতেটাকে বেঁধে দেবেন। দেখুন কিভাবে আমি করছি, আপনারা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। দেখে নিন, ঠিক আপনারা প্রথম প্রথম ভাবে অসুবিধা হবে। দেখুন আমি একটু দেখে নিন আমি কিভাবে স্পিডে করছি, দেখে নিন, দেখে নিন, ঠিক আছে? না হলে অনেকটা টাইম লাগবে আপনাদের দেখতে। দেখুন কোনাগুলো যখন বাঁধবেন একটু দেখে শুনে বাঁধবেন, কারণ কোনাটাই মেন ব্যাপার। ওই ফাঁক থেকে গেলে না ওখান থেকেই মাছটা ঢুকবে বেরোবে। দেখুন এই যে এই কোনাটা দেখুন কিভাবে জুড়বো, ওই যে ওখানে ওই যে হ্যাঁ এই গ্যাপটা দেখে নেবেন, এইখানে যেন কোনো গ্যাপ না থাকে সেই গ্যাপটা একটু দেখে নেবেন। এইভাবে টাই ফিতেটা লাগিয়ে দেবেন। দেখুন কিভাবে লাগাচ্ছি, এইভাবে 4টে টাই ফিতে, আর টাই ফিতে যে বাকি অংশটা থাকবে এটা কিন্তু ফেলবেন না, এই যে কেটে নেওয়ার পর এটা রেখে দিন। দেখুন দেখুন বক্সগুলো কত সুন্দর হয়েছে, দেখে নিন। আর একটা কথা বলে দিই, যারা ফ্ল্যাটে বা সিটিতে থাকেন তারা কিন্তু এই বক্সগুলো অনেক বেশি দামে কেনেন অনলাইন থেকে, বা যারা অনলাইনে গাপি মাছ কেনেন সেখান থেকেও এগুলো অনেক কম খরচে হয়ে যায়, 20 থেকে 25 টাকার মধ্যেই হয়ে যায় এগুলো। আর এগুলো লাস্টিং খুব বেশি। তো আপনাদের যদি লাগে, ঠিক আছে, আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নেবেন, ঠিক আছে? অনেক কমে আপনারা পেয়ে যাবেন, বা এখানে আসলেও যদি কারো লাগে নিয়ে যেতে পারেন, অনেক কমে হয়ে যাবে আপনাদের। এই যে দেখে নিন পুরো রেডি হয়ে গেছে। এবার দেখুন কত সুন্দর লাগছে এইটা। ওই যে সেই এটা ছোট বড় হয়ে গেছে, ওটা কোনো ব্যাপার না, আমার নিজেরই বক্স। দেখুন এই যে সাইডগুলো কিভাবে করেছি ভালো করে দেখে নিন। আর ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন। আর কারোর যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে একটু জানিয়ে দেবেন। দেখে নিন এই যে কিভাবে বুনেছি একটু দেখে নিন, কোনো গ্যাপ ফাঁকা ফুঁকো কিচ্ছু নাই, এই দেখেন। আর যদি ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।